ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ এবং দোনেৎস্ক অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক ভবন ধ্বংস হয়েছে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা জোরদার করার পর মস্কো ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা তীব্র করেছে। রাশিয়ার হামলার পর পাল্টা আঘাত এনেছে জেলেনস্কি বাহিনীও। যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া দুপক্ষের মধ্যে প্রতিদিনই সম্মুখ লড়াইও অব্যাহত আছে। এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেই এস্তোনিয়ায় বাল্টিক ও নর্ডিক অঞ্চলের নেতাদের সঙ্গে এক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে যে কোনো শান্তি আলোচনায় ইউরোপকে সরাসরি অংশ নিতে হবে। এদিকে রাশিয়ার উপর চাপ আরও বাড়াতে ব্রাসেলসে ২১তম নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রেসিডেন্ট জানান, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত যেসব রুশ সেনা ইউক্রেন আক্রমণে অংশ নিয়েছে তাদের স্থায়ীভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এছাড়া রাশিয়ার শ্যাডো ফ্লিট বা ছায়াজাহাজ, ক্রিপ্টোকারেন্সি এবং নতুন আরও ৩১টি ব্যাংকের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও জানানো হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।